দেখো এই অঙ্কটায় বলা হয়েছে একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা 56 হলে বইটিতে নাম্বারিং করতে হলে কত সংখ্যার অঙ্ক ছাপাতে হবে। আমরা আগেই জানি বইয়ের দুটো পৃষ্ঠা হয়। এবার দুটো পৃষ্ঠায় 1 এই পাশে 2 এরকম লিখতে লিখতে আমরা 9 পর্যন্ত যাই। তারপরে যখন 10 লিখতে হয় দুটো সংখ্যা এক পাশে হয়ে যায়, অর্থাৎ এক একটা পৃষ্ঠায় 4টে করে অঙ্ক লিখতে হয়। ঠিক আছে, অঙ্ক বলতে 1 2 12 লিখলাম, এই একটা অঙ্ক আর এটা একটা অঙ্ক, অর্থাৎ 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। 12তে কয়টা অঙ্ক আছে? দুটো অঙ্ক আছে। ঠিক আছে, এইভাবে আমরা আগে বুঝে নিলাম। এবার দেখো অঙ্কটা খেয়াল করো। দেখো অঙ্কটায় বলা হয়েছে যে একটি 56টি যেহেতু বই আছে, আর এইখানটায় দেখো সূত্র লেখা আছে। মোট বইয়ের পৃষ্ঠা হলে এ লিখতে হবে। যদি বইয়ের পৃষ্ঠার সংখ্যায় যে 56টা, এই 56টা এ। এবার যদি 2 অঙ্কের হয়, অর্থাৎ 56 কত 2 অঙ্কের, তাহলে 2 গুণ এ বিয়োগ 9। এবার তারপরেরটায় যখনই আসবে 3 অঙ্ক, তাহলে 3 গুণ এ বিয়োগ 108। এগুলো মুখস্থ করলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। এবং 4 অঙ্কের হলে 4 গুণ এ বিয়োগ 1107। ঠিক আছে, এই কয়টা করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এবার দেখো আমাদের প্রথমটায় আছে কত? 56। তাই আমরা 56 লিখলাম, এটা ইংলিশেই করি। 56 লিখলাম, 2 দিয়ে গুণ করব, বিয়োগ দেবো 9। ঠিক আছে, 56 দুগুণে কত? 56 দুগুণে 112। 50 50 100 আর 6 6 12। ঠিক আছে, বিয়োগ 9, অর্থাৎ 112 থেকে 9 বাদ দিলে আমাদের কত থাকবে? দেখো 12 আছে কত হলে 9 হবে? 103 হলে। ঠিক আছে, 103 আর 9 12। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটার উত্তর কত হয়ে গেল? যে আমাদের টোটালি যে উত্তরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 103। পরের অঙ্কটায় আবার কি বলা হয়েছে? পরের অঙ্কটায় বলা হয়েছে 2 অঙ্কের বইয়ের পৃষ্ঠা সংখ্যা 87 হলে কতগুলো অঙ্ক নম্বর লাগবে। তাহলে 87 গুণ 2 বিয়োগ 9, যেহেতু 2 অঙ্ক আছে তাই 87 গুণে 7 গুণে 14, 8 দুগুণে 16 আর 1 17 বিয়োগ 9। তাহলে 74 থেকে 9 চলে গেলে কত হয়ে যায়? 165 হয়ে যায়। ঠিক আছে, 165 উত্তর একদম দেখার সাথে সাথে কয়েক সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখি পরের অঙ্কটায় চলে যাই। পরের অঙ্কটায় দেখো বলা হয়েছে 3টে সংখ্যা আছে, এই যে এইটা। একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা 125 হলে বইটিতে নাম্বারিং করতে হলে কত অঙ্কের ঘর লাগবে বা প্রয়োজন হবে। ঠিক আছে, আমরা এই অঙ্কটা উপরে করব, একটু রঙটা পাল্টে নিই। দেখো 125 আছে, 125 লিখলাম, গুণ দেব কত? 3 অঙ্ক আছে তাই 3, 4 অঙ্ক থাকলে 4 দিতাম। এবার বিয়োগ করার সময় 108 দিয়ে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে দেখো 25 দিয়ে যদি আমরা 3কে করি তাহলে হয়ে যাবে আমাদের 375। 375 বিয়োগ 108, 108 নিচে লিখে দিই, তাহলে আরও করতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখো 8 হচ্ছে কত হলে 15 হবে? 8 8 16 আমরা জানি, তাহলে 9 7 হলে 15 হয়ে গেল। এখানে থাকলো 1, তাহলে 6 হয়ে গেল। এইখান থেকে 1 কিছুই আসে না, অর্থাৎ 267 হয়ে গেল। ঠিক আছে, এবার এই অঙ্কটা থেকে আমরা বুঝলাম যে 3 অঙ্ক আসলে আমাদের 108 ধরে করতে হবে, 108 বিয়োগ করতে হবে। আর 2 অঙ্ক আসলে 9 বিয়োগ করছিলাম। এবার পরে দেখো আরও একটা 3 অঙ্কের অঙ্ক আছে। দেখো একটি বইয়ের পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 199, বাংলা ইংলিশ যুক্ত হয়ে গেছে। বইটির নাম্বারিং করতে গেলে কত লাগবে? তাহলে এটাকে আগে আমরা 3 দিয়ে গুণ করব। 199 গুণ 3 বিয়োগ 108। ঠিক আছে, তাহলে 1199 যদি আমরা 3 দিয়ে করি, 3 দিয়ে যদি এটাকে 200 ধরো, 200 দিয়ে যদি 3 গুণ করি তাহলে কত হয়ে যায়? 600। 600 থেকে আমরা 3 বিয়োগ করে দেবো, তাহলে 597, 597 বিয়োগ 108। ঠিক আছে, আর বিয়োগ করলে দেখো 8 আছে কত হলে 7 হবে? সেই একই। 8 আছে কত হলে 7 হবে? 8কে এই 8 8 16 আর একে 9 হয়ে যাচ্ছে, এখানে 1 থাকলো, এখানে হয়ে যাচ্ছে 8, এখানে হয়ে যাচ্ছে 4, 489 হয়ে যাচ্ছে এই অঙ্কটার উত্তর। কত? 489। ঠিক আছে, তাহলে দেখো 3 অঙ্কের ক্ষেত্রে আমরা কি করলাম? 3 অঙ্কের ক্ষেত্রে আমরা সেই সংখ্যাটিকে
3 দিয়ে গুণ করছি, 2 অঙ্কের ক্ষেত্রে আমরা সেই সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করছি। এইটাই হচ্ছে পার্থক্য। এবার উত্তর কিন্তু এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ পৃষ্ঠার এপাশ ওপাশে যদি আমরা 3 অঙ্ক অর্থাৎ 101 বা 111, 112 এরকম লিখতে যাই, তাহলে আমাদের যদি পৃষ্ঠা সংখ্যা 199টা হয়, তাহলে আমাদের 489টা পৃষ্ঠা মানে অক্ষর লিখতে হবে, ঠিক আছে, বা ডিজিট লিখতে হবে যেটাকে বলা হয়। দেখো এই অঙ্কটায় আছে আবার 4টে সংখ্যা। 4টে সংখ্যা মানে একে আমরা 4 দিয়ে গুণ করব, যেহেতু 4টে ঘর আছে। 1245টি, তো 4 দিয়ে গুণ করলে 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 4 16, 16 17 18 হাতে থাকলো আমাদের 1, 4 12 48 আর 1 49, ঠিক আছে। এটাকে এবার আমাদের বিয়োগ করার সময় কি করতে হবে? 4 অঙ্ক থাকলেই আমাদের 1107 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে 1107 আমরা নিচে লিখে দিচ্ছি, 1107। এবার দেখো 7 আছে কত হলে 10 হবে? 7 আছে কত হলে 10 হবে? 3 হলে। আচ্ছা 1 এইখানে চলে গেল। 1 আছে কত হলে 8 হবে? 7 হলে। 1 আছে কত হলে 9 হবে? এখানে যেহেতু হাতে কিছু নেই, 1 আছে কত হলে 9 হবে? তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8 আর এইখানে পেয়ে যাচ্ছি 3, অর্থাৎ 38,043 হচ্ছে আমাদের এই 1200 বা 1245-এর পৃষ্ঠার বইতে আমরা যদি অক্ষর লিখি 1 2 3 করে, তাহলে আমাদের এই অঙ্কটা লাগবে বা এতগুলো অক্ষর ব্যবহার করতে হবে।